রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, এটাই চাই। তাই আজ আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, পবিত্র এই বৈশাখ মাসে এই একটি খাবার একটু হলেও অবশ্যই খান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুস্থ ও নিরোগ থাকবেন, সারা বছর অর্থবৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ বন্ধুরা, এই বৈশাখ মাসে অত্যন্ত গরম ও তাপপ্রবাহ চারিদিকে বিরাজিত। কারণ বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর অন্তর্গত। এই সময়ে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে, যে কারণে সূর্যের তীব্রতা এই মাসে হয় সব থেকে বেশি। শাস্ত্রে এই মাসকে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর মাস হিসাবে গণ্য করা হয়েছে। এই মাস একটি পুণ্যতম পবিত্র মাস, কারণ এই মাসেই পরে বছরের অন্যতম পবিত্র দিন অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে ও আয়ুর্বেদে প্রত্যেকটি মাসের ভিন্ন ভিন্ন খাদ্য তালিকার কথা বলা হয়েছে। আমরা যদি আমাদের এই সনাতন ধর্মের খাদ্য তালিকা প্রত্যেক মাসে মেনে চলার চেষ্টা করি, তাহলে নিশ্চিত রূপেই আমরা আমাদের শরীরকে সুস্থ ও রোগ মুক্ত রাখতে পারি। শুধু তাই নয়, এই তীব্র গরমেও আমরা স্বস্তি ও আরাম পেতে পারি। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে বছরের এই প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাসে কোন খাবারটি গ্রহণ করা প্রয়োজন, এই মাসে কোন কোন খাবার বর্জন করা প্রয়োজন, এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ মাসেই কোন খাবার খেতে বেশি পছন্দ করতেন, যে খাবারটি এই পবিত্র বৈশাখ মাসে একবার হলেও খাওয়া প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে উপকৃত করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে জানাই আপনাদেরকে সুস্বাগত। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। এবং আপনারা যদি নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বৈশাখ মাসে অত্যন্ত গরম থাকে এবং তারই সঙ্গে দেখা যায় তীব্র তাপপ্রবাহ। সেই কারণেই এই সময়ে আমাদের হজম শক্তি অনেকাংশেই কমে যায়, তার সঙ্গে ক্রমাগত ঘাম ঝরতে থাকা। এই সময়ে আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ জলের ঘাটতি ক্রমাগত দেখা যায়। তাই এই সময়ে বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়। এই সময়ে ডাবের জল, নারকেলের জল, লেবুর শরবত, তরমুজ, শসা বেশি পরিমাণে আমাদের গ্রহণ করা প্রয়োজন। এই সময়ে প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার পর 1 চামচ দই অথবা যদি সামান্য লস্যি খেতে পারেন, তাহলে শরীরের পক্ষে সব থেকে উপকারী হয়। তবে এই দই বা লস্যি সন্ধ্যার পর কখনোই গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, এই বৈশাখ মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে খাবারটি খেতে সব থেকে বেশি পছন্দ করতেন, সেটি হলো ছাতু। বন্ধুরা, আয়ুর্বেদে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এই গরমের সময়ে আমাদের প্রত্যেক দিন 1 চামচ ছাতু খাওয়া প্রয়োজন। বিশেষ করে প্রত্যেকটা দিন একটি পাতি লেবু ও সৈন্ধব লবণ সহকারে ছাতুর শরবত যদি এই সময়ে খেতে পারেন, তাহলে এটি শরীরের সব থেকে উপকারী। কারণ এই গরমের সময়ে আমাদের শরীরে ফাইবারের ঘাটতি দেখা যায়, যা থেকে কোষ্ঠকাঠিন্য হয় এবং পেটের সমস্যা তৈরি হয়। বন্ধুরা, এই ছাতু যদি প্রত্যেক দিন গ্রহণ করা হয়, তাহলে ফাইবারের ঘাটতি যেমন পূরণ হয়, ঠিক তেমনই আমাদের হাড় ও পেশিকে মজবুত করে এই ছাতু। আর সব থেকে বড় বিষয় যে এই ছাতু যদি গ্রহণ করা হয়, তাহলে এই গরমের সময় আমাদের শরীরকে শীতল রাখে। তাই বন্ধুরা, এই পবিত্র মাসে 1 চামচ হলেও ছাতু গ্রহণ করুন। পারলে সকালবেলায় খালি পেটে ছাতুর শরবত গ্রহণ করুন, দেখবেন অনেক উপকার পাবেন। তবে প্রথমেই বেশি মাত্রায় এই ছাতু ব্যবহার করবেন না। আপনারা ছোলার ছাতু
জবের ছাতু, গমের ছাতু, ভুট্টার ছাতু, আপনারা যে কোনো ছাতু খেতে পারেন। এই সমস্ত ছাতুর মিশ্রণ ছাতু, বাজার দোকানে যে মিক্স ছাতু পাওয়া যায় সেটিও আপনারা গ্রহণ করতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে ছাতুর শরবত যখন গ্রহণ করবেন, এক টুকরো পাতি লেবু, সামান্য সৈন্ধব লবণ এবং কিছুটা পরিমাণ মিছরি বা গুড় তাতে ব্যবহার করবেন। বন্ধুরা, এই গরমের সময়ে বৈশাখ মাসে যে ফলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় দেখবেন সেটি হলো আম। এই সময় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের কাঁচা আম অবশ্যই গ্রহণ করা উচিত। বন্ধুরা, এই কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আম মাখা, কাঁচা আমের ডাল, কাঁচা আমের চাটনি এই সময়ে আমাদের গ্রহণ করার কথা বলা হয়েছে। বন্ধুরা, বৈশাখ মাসে আম খুব একটা পাকে না, তাই এই সময়ে কাঁচা আম গ্রহণের কথাই বলা হয়। বন্ধুরা, এছাড়াও এই পবিত্র বৈশাখ মাসে এই আমলকি ফলটি আপনারা যদি বাজারে পেয়ে থাকেন তাহলে কখনোই কিন্তু তা ছাড়বেন না। এই সময়ে কাঁচা আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে সব থেকে উত্তম, কারণ সমস্ত ফলের থেকে কাঁচা আমলকিতে সব থেকে বেশি পরিমাণ ভিটামিন সি থাকে। অন্যান্য সমস্ত ফল অপেক্ষা 20 গুণ ভিটামিন সি থাকে এই আমলকির মধ্যে। তাই এই সময় আপনি যদি আমলকি বাজারে পেয়ে থাকেন তাহলে সেটি অবশ্যই সপরিবারে প্রত্যেক দিনের খাবারের তালিকায় এক টুকরো হলেও খাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, এছাড়াও এই পবিত্র বৈশাখ মাসে যে শাক খাওয়ার কথা বলা হয় সেটি হলো ব্রাহ্মী শাক। হ্যাঁ বন্ধুরা, এই শাক যে শুধুমাত্র আমাদের স্মৃতিশক্তি বর্ধন করে তা নয়, এই সময়ে যদি আমরা এই শাক গ্রহণ করি তাহলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করে, ঠিক তারই পাশাপাশি শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে। বন্ধুরা, এই ব্রাহ্মী শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ডিটক্সিফাই করতে দারুণভাবে সহায়তা করে। বন্ধুরা, যে সকল মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই শাক অত্যন্ত উপকারী। এই ব্রাহ্মী শাকের পাশাপাশি বৈশাখ মাসে অন্যান্য যেসব শাক খাওয়ার কথা বলা হয়েছে সেটি হল পুঁই শাক, কলমি শাক, কচু শাক, মেথি শাক এবং পাট শাক। বন্ধুরা, প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও এই ভিন্ন ভিন্ন শাক অতি অবশ্যই ব্যবহার করুন। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে ঘন দুধ বা বেশি পরিমাণে জাল দেওয়া দুধ যতটা সম্ভব ব্যবহার কম করবেন। হালকা পাতলা দুধ, অল্প পরিমাণ ঘি আপনি এই সময়ে গ্রহণ করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি এই সময় দুধের পরিবর্তে দই অথবা লস্যি গ্রহণ করেন। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসেই ময়দা জাতীয় খাবার, প্যাকেটের বিভিন্ন প্রসেস খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। খাবারে গরম মশলা, শুকনো লঙ্কা এবং হিঙের ব্যবহার যতটা সম্ভব কম করবেন ততটাই শরীরের পক্ষে ভালো। এই সময়ে জিরে গুঁড়ো, গোটা জিরে, আদা এইগুলি যদি প্রতিদিনের খাবারে ব্যবহার করেন তাহলে তা শরীরের পক্ষে সব থেকে ভালো। বিশেষ করে যদি পেটের সমস্যা দেখা যায় তাহলে এই সময়ে জিরে ভেজানোর জল খাওয়ার কথা বলা হয়। বন্ধুরা, বৈশাখ মাসে যে সমস্ত ডাল জাতীয় খাবারের কথা বলা হয় তার মধ্যেই সব থেকে উত্তম ডাল হিসাবে গণ্য করা হয়েছে মুগ ডালকে। তাই এই মাসে অন্যান্য ডাল অপেক্ষা মুগ ডাল বেশি পরিমাণে খান। এরই পাশাপাশি পাতলা করে মুসুরি এবং কলাইয়ের ডাল গ্রহণ করাও আমাদের শরীরের পক্ষে শ্রেয়। তবে মনে রাখবেন, কোনো প্রকারের ডালই এই সময়ে ঘন করে খাওয়া আমাদের উচিত নয়, এতে পেটের সমস্যা হয়। বন্ধুরা, বৈশাখ মাসে নানান রকম সবজি ওঠে, যেমন পটল, বেগুন, ঝিঙে, মিষ্টি কুমড়ো, লাউ, উচ্ছে, ঢেঁড়স, সজনে ডাঁটা। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে যদি এই সমস্ত সবজি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে আমাদের শরীরের সমস্ত উপাদানের ভারসাম্য বজায় থাকে। তাই এই সবজিগুলি আমাদের প্রতিদিনের খাবারে থাকা প্রয়োজন। তবে মনে রাখবেন, সপ্তাহের 2 দিনের বেশি কখনোই কিন্তু
তেতো জাতীয় কোনো সবজি গ্রহণ করা উচিত নয়। যেমন ধরুন উচ্ছে, করলা, নিম পাতা। এগুলি যদি বেশি পরিমাণে আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, তাহলে এক্ষেত্রে আমাদের শরীরে উপকারের বদলে অপকারই বেশি হয়। বন্ধুরা, বৈশাখ মাসে যে সমস্ত খাবারগুলির কথা আপনাদেরকে জানিয়ে দিলাম, এইগুলি পারলে অবশ্যই গ্রহণ করুন। দেখবেন ভগবানের কৃপায় সুস্থ এবং নিরোগ থাকবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরেও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করেই আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম।